পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী মহল এবং কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল আনুমানিক 4টে নাগাদ একটি কালো রঙের বোলেরো গাড়িকে কেন্দ্র করে অপহরণের অভিযোগ ওঠে। আমার উপর চড়াও হচ্ছিল এই লোকাল কিছু লোক প্লাস রজবালির ছেলে শেখ রাজ মাঝে মাঝে এসে ধমকাধমকি করছিল, ঠিক আছে। কিন্তু কাল হঠাৎ করে বিকেল 4টার সময় আমাকে দোকান থেকে তুলে নিয়ে চলে যায় চন্দ্রকোনা রোড থেকে গড়বেতা রাস্তার রথকুণ্ডু মোড় হয়ে ঘুরিয়ে তাও চন্দ্রকোনা টাউন হয়ে নিয়ে যেয়ে শেষপুরে একটি পুকুর পাড়ের একটি ছোট্ট ঘরে আমাকে রাখে। বিষয়টি নিয়ে এলাকায় দ্রুত গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনার পর গড়বেতা থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হয়েছে। এফআইআর অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব নিয়েছে গড়বেতা থানার পুলিশ। অভিযোগটি লিখিত আকারে গ্রহণ করা হয়েছে এবং ঘটনার স্থান হিসেবে চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকা উল্লেখ রয়েছে। সবাই অবগত আছেন যে কালকে একটা চন্দ্রকোনা রোডের বুকে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। এই সুব্রত চৌধুরী যিনি আছেন, ইনি একজন ব্যবসায়ী, এখানে ব্যবসা করেন। তো হঠাৎ বিকেল 4টার সময় শেখ রজব আলী তার সন্তান শেখ রাজ তারা একটি কালো বোলেরো নিয়ে এসে মস্তানের মতো এসে কিডন্যাপ করে নিয়ে যায় এই ব্যবসায়ীকে। এবং দিনের বেলা, মানে এদের দুঃসাহসটা ভাবুন আপনারা, যে দিনের বেলায় একজন ব্যবসায়ীকে কালো বোলেরোয় করে টেনে হিচড়ে অপহরণ করে তুলে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে। ঘটনার পরদিন তাকে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। ওই অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বিজেপি নেতা পারিজাত চক্রবর্তীকেও উপস্থিত থাকতে দেখা যায়। যদিও অপহরণের অভিযোগ সামনে এলেও ঘটনার প্রকৃত সত্যতা, অপহরণ আদৌ সংঘটিত হয়েছিল কিনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনা হয়তো আমাদের চন্দ্রকোনা রোডের একজন ব্যবসায়ীকে দিনের আলোয় বিকেল 4টে নাগাদ কিডন্যাপ করে তাকে তুলে নিয়ে চলে যায়। পুলিশের ভূমিকা ও পুরো ঘটনার বাস্তবতা প্রশাসনিক তদন্তের উপরই নির্ভর করছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এলাকায় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নজরদারি চালাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রেমজিৎ দাসের রিপোর্ট, নিউজ ইবং।